সমাজের বেশি অংশ আমাদের সাধারণ মানুষ, তারা নয়াবাহিনী আমাদের ইয়াং জেনারেশন তারা এগুলো রাস্তায় চলে যাচ্ছে, কিন্তু ক্ষতিটা তো আমাদের সমাজ। সারা দেশে জ্বালানির যে ক্রাইসিস তৈরি হয়েছে, সরকার সর্বোচ্চ লেভেলে চেষ্টা করছে। আজকে চট্টগ্রামে 6জন অগ্নি উদ্ধার হয়েছে, বিভিন্ন জায়গায় উদ্ধার হচ্ছে। সারা দেশে একদিকে যে অভিযান কালোবাজারে হচ্ছে, কালোবাজারে অভিযান চলমান আছে। মানুষকে রাজশাহী অভিযান আবার দেখছে আমাদের সমাজে কেন দেখা যাচ্ছে মোটরসাইকেলে একটা আর একটা এখানে কত টাকা আমরা এটা না করলেই তো পারি। এই জিনিসগুলো আমাদের নৈতিক চিন্তাতে করা উন্নত করতে হবে সবার। আমি পুলিশ চেষ্টা করলাম, কিন্তু আপনারা সবাই মিলে এগুলো শুরু করবেন, তাহলে তো সমাজটা শান্তিপূর্ণ এখনো স্যার আমাদের রাজশাহী চলছে, পাশাপাশি পুলিশ যে হত্যা হয়েছে এই পুলিশ হত্যাগুলো বিচার হবে কিনা, কোনো মামলা হবে কিনা, বা কি অবস্থা চলছে? স্যার মাদক প্রসঙ্গে আমি বলবো, এই যে মাদক আমাদের রাজশাহীতে মাদকের রাজধানী হচ্ছে গোদাগাড়ি আর চারঘাট। গোদাগাড়ি আর চারঘাটে যদি মাদক নিয়ন্ত্রণ না হয় তাহলে রাজশাহী থেকে কোনো সময় মানে কখনোই মাদক নিয়ন্ত্রণ হবে না। আর রাজশাহী হচ্ছে শিক্ষানগরী, এই শিক্ষানগরীর অধিকাংশ মানে এই ছেলেমেয়েরা শিক্ষার্থীরা এখন অনেকেই হচ্ছে মাদকাসক্ত। এবং গোদাগাড়ির যেটা হিরোইনের বড় বড় গডফাদার তারা এখন বর্তমানে রাজশাহীতে অবস্থান করছে, চিহ্নিত গডফাদার যেগুলো প্রশাসন জানে, তারা প্রকাশ্যে ঘুরে বেড়ায় এবং রাজশাহীতে জমি কিনে বসবাস করছে, বড় বড় বহুতল ভবন তৈরি করেছে। তাদের বিরুদ্ধে বললাম এগুলো আমাদের আগে দরকার সঠিক ইন্টেলিজেন্স। এই ইন্টেলিজেন্সের ভিত্তিতে সরকার এবং পুলিশ বাহিনী আইনের পদক্ষেপ মাদক ব্যবসায়ী একটু ঢুকে যায়, একটু ঢুকে আমি অনেক হাত দিয়ে যে নিষেধ করলাম, হ্যাঁ সরতে সরছে না এখন থেকে। একটু কয়বার সরালাম একটা লোক আমার ফোন এই ভাইকে একটা বুম দাও, কথা বলবে। ওই তরুণ ভাই, আমার ফোন না।